Yes, sir. দেখো আজকে আমরা বলেছিলাম যে আজকে আমরা শিখবো হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন। ফুরিয়ার ট্রান্সফর্ম কি কাজে দরকার হয় এবং এটা আমরা শিখে কি আমাদের উপকার হলো। তো অ্যাপ্লিকেশনের শুরুতে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের দেখো অ্যাপ্লিকেশন অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম প্রথমটায় আমরা বলতেছি অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন এটা আবার কি জিনিস নাকি? অ্যামপ্লিটিউড মডুলেশনটা হচ্ছে কোনো সিগন্যালকে আমরা যদি ট্রান্সমিট করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন ওই অ্যামপ্লিটিউডটাকে সিগন্যালের অ্যামপ্লিটিউডের ভেরিয়েশনটা ক্যারিয়ারের ভেরিয়েশনের সাথে সাথে সিগন্যালের অ্যামপ্লিটিউডটা ভেরি করে আমরা পাঠাই। স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। এখন শুনতেছো? জি স্যার। স্পিকারটাতে মনে হয় সমস্যা। আচ্ছা এইখানে দেখো যে the goal of all communication system is to carry information from one point to another. অর্থাৎ আমাদের টার্গেটই কি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সিগন্যাল ট্রান্সমিট করতে চাই। এখন সেক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে ওয়ান অফ দেম, একটা টেকনিক। এরকম আরো অনেক কিছু আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন আছে, ফেজ মডুলেশন আছে, পালস পজিশন মডুলেশন আছে, অনেক ধরনের মডুলেশন আছে। আমরা তোর মধ্যে অ্যামপ্লিটিউড মডুলেশনটা দেখতে চাই। অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউডের ভেরিয়েশনটা দিয়ে আমরা ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের ভেরিয়েশনের সাথে আমার মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের ভেরিয়েশনটাকে আমরা বসাই দিব এবং সেইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির উপরে চলে আসবে এবং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা যখন সরিয়ে ফেলবো তখন আমাদের সিগন্যালটা আমরা ফিরে পাবো। এখন এই পুরা অ্যামপ্লিটিউডের ঘটনাটা, এই অ্যামপ্লিটিউড তোমার মডুলেশনটা আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে চিন্তা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটার জন্য আমরা একটু ছবি এঁকেছি, খেয়াল করো। এটা হচ্ছে ট্রান্সমিটার সাইড, এটা হচ্ছে রিসিভার সাইড। প্রত্যেকের মোবাইলে ট্রান্সমিটার আছে, রিসিভার আছে। হ্যাঁ, ট্রান্সমিটারের পার্টও আছে, রিসিভারের পার্টও আছে। তো মনে করো এটা তোমার একটা মোবাইল, তোমার একটা মোবাইলে ট্রান্সমিটার, এটা আরেকজনের মোবাইলে রিসিভার। হ্যাঁ, তুমি যার মোবাইলে ডাটা ট্রান্সমিট করতে চাও তার রিসিভার মনে করো। তো এখন ট্রান্সমিটারে এক্সটি সিগন্যালটা হচ্ছে যে সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করতে চাই, অর্থাৎ এই যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মনে করো এক্সটি মেসেজ সিগন্যাল। হ্যাঁ, আর এই এমটি যেটাকে আমরা বলতেছি কজ ওমেগা নট টি, এটা একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। হ্যাঁ, এক্সটি হচ্ছে মেসেজ সিগন্যাল আর এমটি হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এখন ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক হাই আর মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক লো। তো ক্যারিয়ারে হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালের এই ওমেগা নটটা হচ্ছে ওই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন এই ক্যারিয়ার সিগন্যাল দিয়ে আমার মেসেজ সিগন্যালটাকে আমি মডুলেশন করতেছি। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম মডুলেশন করা হচ্ছে টাইম ডোমেনে সরাসরি গুণ করে দেওয়া। তাহলে এক্সটি সিগন্যাল আর কজ ওমেগা নট টি এই ক্যারিয়ার সিগন্যাল, এই দুইটা আমরা সরাসরি গুণ করে দিচ্ছি। গুণ করার পরে যে রেজাল্টেন্ট যে সিগন্যালটা হলো ওয়াইটি, সেটাকে আমরা ট্রান্সমিট করছি। তাহলে আমার লো ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে আমি একটা ক্যারিয়ার সিগন্যাল গুণ করলাম, গুণ করে তারপর রেজাল্টেন্ট সিগন্যালটা আমি ট্রান্সমিট করলাম আমার মোবাইল থেকে। এখন এই যে এক্সটি সিগন্যালটা ট্রান্সমিটেড হলো, এইটা একটা ক্যারিয়ারের উপরে যাওয়াতে রেজাল্টেন্ট সিগন্যালটাকে ওয়াইটি দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং এই ওয়াইটি সিগন্যালটা এখন আরেকজনের মোবাইলে রিসিভার কিভাবে রিসিভ করবে সেটা আমরা দেখি। এই পাশে রিসিভার পার্টে কি আসে দেখো, ওয়াইটি সিগন্যাল আসলো এবং সে কি করলো, সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে ডিমডুলেশন করলো। এখানে যেটা আমরা মডুলেশন করেছিলাম
এখন সে সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করে দিবে। সে যত সিগন্যালই আসবে সে তার তার কাজ হচ্ছে তার যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করবে। গুণ করার ফলে যদি সেটা তার ওইটার সাথে ম্যাচ করে তখন সে এইটা লো পাস ফিল্টার দিয়ে বাইর করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা কিভাবে হয় দেখো, মনে করো সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করা হয়েছে সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা সে ডিমডুলেট করতেছে রিসিভার, এবং এই রিসিভার দেখো যখন এটারে গুণ করলো তখন এই সিগন্যালটা হয়ে গেল জেডটি। হ্যাঁ, ডিমডুলেশন করার পরে জেডটি, এই জেডটি কিন্তু আমার এক্সটি না, এক্সটি যেটা আমি ট্রান্সমিট করেছিলাম সেটা কিন্তু জেডটি না। হ্যাঁ, এখন এই জেডটির মধ্যে এক্সটি আছে সেটাকে আমরা আলাদা করব। যেহেতু আমরা জানি এক্সটি সিগন্যালটা একটা লো পাস ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এই জন্য আমরা কি করব, এখানে একটা লো পাস ফিল্টার দিব। লো পাস ফিল্টার, এই লো পাস ফিল্টার কি করবে, ওই লো ফ্রিকোয়েন্সিটাকে পাস করতে দিবে আর হাই ফ্রিকোয়েন্সি সবগুলোকে আটকাই দিবে। যখন তুমি লো পাস ফিল্টার দিয়ে ফেলবা এই জেডটির মধ্যে লো পাস সিগন্যালটাও আছে এবং হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সিগন্যালও আছে, তখন হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলা লো পাস ফিল্টার আটকাই দিবে। লো পাস ফিল্টার শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে যেতে দিবে, যেতে দিলে তখন তুমি দেখবা সেটা এক্সটি হয়ে গেছে। এখন এই যে টাইম ডোমেনে ঘটনাগুলো আমরা বললাম, এখন এটা তোমার হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে যেটা যেটা বললো ওইটা ওইটা করলে কি হয় কিনা। এখন এটা আমরা তখন বুঝতে পারবো যদি আমরা এগুলোর প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেনের সবগুলো ছবি দেখি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা এই পুরো সিস্টেমটাই আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, তাহলে আমাদের কাছে সব ক্লিয়ার হবে। কিভাবে দেখো, ফার্স্টে ওয়াইটি সিগন্যালটা ছিল এক্সটি আর এমটির গুণফল। এমটি আমি বলতেছি যে কজ ওমেগা 0 টি, তাহলে এক্সটি সিগন্যাল আর এমটি সিগন্যাল যদি টাইম ডোমেনে গুণ হয় তাহলে আমরা জানি সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনের কনভলিউশন হবে। এটা তোমাদের মনে আছে, লাস্ট ক্লাসে বলেছিলাম টাইম জি ডোমেনে স্যার। সিগন্যাল গুণ হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হবে। তাহলে দেখো ওয়াই ওমেগা, আমি যদি এটাকে ওমেগা অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেন দেখি তাহলে এক্স ওমেগা সিগন্যাল আর কজ ওমেগা নট টি সিগন্যাল এই দুইটার মধ্যে কি হবে, কনভলিউশন হবে। আর একটা 1/2 ফ্যাক্টর থাকবে, এটা সূত্রের মধ্যেই পড়ছে। আচ্ছা, এখন এম ওমেগা আমি বলতেছি কস সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম, আর এক্সটি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা। তো কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম তো আমরা জানি, এটা আমরা আগেও শিখেছিলাম। এই যে এখানে দেখো লিখেছি পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট। এখানে কস ওমেগা নট আছে, এখানে ওমেগা নট না থেকে যদি ওমেগা সি থাকতো তাহলে এখানে আমরা ওমেগা সি লিখতাম। যদি ওমেগা নট না থেকে যদি কস 1,00,000 টি থাকতো 1,0,0,0,5টা 0 টি, তাহলে আমরা ওমেগা মাইনাস 1,00,000 এখানে ওমেগা প্লাস 1,00,000 লিখতাম। কথাটা কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। আচ্ছা, এখন এখন আমরা দেখো আমরা জানি ডেল্টার সাথে কোনো সিগন্যাল যদি কনভলিউশন হয় তাহলে রেজাল্ট ওই সিগন্যালটাই হয়, শিখেছি না? জি স্যার। জি স্যার। তাহলে ঠিক তার পরের লাইনটা দেখো আমি কি লিখে ফেললাম, এক্স আর ডেল্টার মধ্যে কনভলিউশন। এই পাই পাই কাটা গেছে, পাই পাই বাইরে কেটে দাও, কেটে দিলে এখানে 1/2 থাকলো। আর এখান থেকে এক্স আর ডেল্টার কনভলিউশন হলে এক্সই থাকবে, কিন্তু ডেল্টা যেহেতু শিফটেড আছে রেজাল্টটাও শিফটেড হবে। সিমিলারলি এই এক্স ওমেগা ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নটের সাথে কনভলভ যখন হবে তখন এটা এক্স হবে, কিন্তু ডেল্টা শিফটেড থাকার কারণে শিফটেডটা চলে আসবে। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা সবার ক্লিয়ার কিনা এটা বলো। ওয়াই ওমেগাতে আমরা এক্স এর দুইটা পার্ট পেলাম, একটা পার্ট ডান দিকে শিফটেড আর একটা পার্ট বাম দিকে শিফটেড, দুইটা এক্স পেলাম, ঠিক আছে? জি স্যার। এবং এক্স এর অ্যামপ্লিটিউডটাও হাফ হয়ে গেছে। আচ্ছা, এটা এটা আসলো আমার কোন পার্টে, এটা আমরা পেলাম ট্রান্সমিটিং পার্টে, অর্থাৎ ট্রান্সমিটার যে মোবাইলটা যে ফোন করতেছে তার মোবাইলের ঘটনা।
এখন যে ফোনটা রিসিভ করবে তার মোবাইলের ঘটনাটা দেখি এখানে। সে তো রিসিভ করলো ওয়াইটি, ওয়াইটি রিসিভ করছিল, ওয়াইটির সাথে সেও সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে কি করলো, ডিমডুলেশন করলো। তাহলে এখন সেটা হয়ে গেল জেডটি। এই যে জেডটি আমরা বলছিলাম সেটা হবে কি জেডটি। এই যে জেডটি, তাহলে জেডটি হচ্ছে ওয়াইটি রিসিভ করছে তারে সেম ক্যারিয়ার দিয়ে মডুলেশন করলাম, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে এখন এটারও সিমিলারলি একই প্রসিডিউরে আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেন দেখি তাহলে জেড ওমেগা, এবং এটা হচ্ছে ওয়াই ওমেগা, আর কজেরটা হচ্ছে এটা, এবং এটা যখন আমরা ডেল্টার সাথে কনভলভ করব তাহলে হয়ে যাবে হাফ ওয়াই ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ওয়াই ওমেগা প্লাস ওমেগা নট, এটা আসবে। এখন ওয়াই ওমেগা কি জিনিস সেটা তো আমরা জানি, ওয়াই ওমেগার সূত্র তো আমরা এই যে এখান থেকে বের করে রাখলাম, ওয়াই ওমেগা হচ্ছে এই জিনিস। তাহলে এখন আমরা এই জায়গায় ওয়াই ওমেগার মানটা বসাই দাও, এই জেড ওমেগার এখানে আমি ওয়াই ওমেগার এই যে ওয়াই ওমেগা এটা পাইছি আর ওয়াই ওমেগা এটা পাইছি, তাহলে এটা মান বসে দাও। এখন দেখো হাফ আছে একটা, আর ওয়াই ওমেগা মাইনাস ওমেগা নট, এই ডাটাটা যদি আমরা বের করতে যাই তাহলে এখানে ওমেগার জায়গায় ওমেগা মাইনাস ওমেগা নট বসাও, তাহলে কি আসে হাফ এক্স, ওমেগার জায়গায় কি আসবে ওমেগা মাইনাস ওমেগা নট, তাহলে এটা কি হয়ে যাবে ওমেগা মাইনাস ওমেগা নট মাইনাস ওমেগা নট, তাহলে কি হবে ওমেগা মাইনাস 2 ওমেগা নট। এটা কি প্রথম পার্টটা বুঝছো, হাফ এক্স ওমেগা মাইনাস 2 ওমেগা নট। আমরা বের করছি ওয়াই ওমেগা মাইনাস ওমেগা নট, তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট এই যে এখানে বসানো, ওমেগার তো ওমেগা সমান সমান এটা, তাহলে ওমেগা জায়গায় ওমেগা মাইনাস ওমেগা নট বসালে দুইটা এক্স এর পার্ট আসবে, একটা এখানে ওমেগা মাইনাস ওমেগা নট বসালে আসবে এক্স ওমেগা মাইনাস 2 ওমেগা নট, আর এখানে ওমেগা মাইনাস ওমেগা নট বসালে আসবে এ এক্স ওমেগা ওমেগা নট মাইনাস ওমেগা নট প্লাস ওমেগা নট কাটা, তাহলে এটা আসলো হাফ এক্স ওমেগা। তাহলে এই প্রথম দুইটা সিগন্যাল হচ্ছে ওয়াই ওমেগা মাইনাস ওমেগা নটের জন্য পেলাম। পরের দুটা এবার ওমেগার জায়গায় ওমেগা প্লাস ওমেগা নট বসাই দাও, তাহলে আবার এই দুইটা পাবা হাফ এক্স ওমেগা আর এক্স ওমেগা প্লাস 2 ওমেগা নট। ঠিক আছে এটা সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই ভিতরে আমরা যোগ করে দিই হাফ এক্স ওমেগা আর হাফ এক্স ওমেগা, এই দুটো যোগ করলে হয়ে যায় এক্স ওমেগা। তাহলে আমরা আবার বাইরে একটা হাফ আছে, তাহলে হাফ দিয়ে আবার গুণ করে দিতে হবে, তাহলে হাফ এক্স ওমেগা এক্স ওমেগা হলো, আর বাইরে হাফ দিয়ে গুণ করাতে হাফ এক্স ওমেগা হলো, আর এটা হয়ে গেল 1/4 এক্স ওমেগা মাইনাস 2 ওমেগা নট, আর এটা হয়ে গেল 1 বাই, এখানে একটা হাফ মিসিং আছে দেখছো, এই লেখাটা খেয়াল করো এখানে দেখছো, এখানে একটা হাফ লেখা ওঠে না, এটা দিয়ে নিও তোমরা, এখানে একটা হাফ হবে, তাহলে হাফ আর এই বাইরের হাফ গুণ করলে হবে 1/4 এক্স ওমেগা প্লাস 2 ওমেগা নট। তাহলে সবার ক্লিয়ার এই পর্যন্ত? Yes, না sir. বুঝলে আমাকে বলতে হবে, আমি রিপিট করব। স্যার হ্যাঁ বলো। স্যার এটা বুঝছি স্যার, কিন্তু স্যার ডিমডুলেশনের ব্যাপারটা আরেকবার একটু বুঝতে সমস্যা হচ্ছিল স্যার। মানে এখানে মানে স্যার cos ওমেগা টি দিয়েই আমরা মডুলেশন করলাম, আবার cos ওমেগা টি গুণ করেই কেন স্যার ডিমডুলেশন করলাম? এই তো, তাহলে তুমি এই তো যে আমি যেই সিগন্যাল যেই ফ্রিকোয়েন্সিতে মডুলেশন করে দিছি সেটা তো আমি জানি যে আমি কাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি সে যাকে ফোন দিছি তার মোবাইলে কি ফ্রিকোয়েন্সি আছে সেটা দিয়েই তো আমি আমারটার মডুলেশন করে পাঠাইছি। আমি যখন আমার মোবাইলে যখন নাম্বারটা চাপছি তখনই তো আমি আমার কি ফ্রিকোয়েন্সি দিয়ে আমার সিগন্যালটাকে ক্যারিয়ার দিচ্ছি সেটা আমি বলেই দিচ্ছি। তাহলে একমাত্র সেই তো পারবে সেম ফ্রিকোয়েন্সি দিয়ে ডিমডুলেশন করতে, অন্য কেউ তো পারবে না। পারবে? না স্যার। হ্যাঁ, এই তো ফ্রিকোয়েন্সি তো আমি জানাই দিচ্ছি যে এই ফ্রিকোয়েন্সিতে তুমি যাও, তখন সেই ফ্রিকোয়েন্সিতে যায়, নাহলে তো মোবাইলের সিগন্যাল আমার মোবাইল থেকে বাইর হওয়ার পরে সবার মোবাইলের সামনেই আছে, সিগন্যালটা তো আকাশে বাতাসে আছে না? জি স্যার।
সিগন্যাল তো আর এমন না যে আমি ঢিল মারার মতো ফিকে মারলাম, সরাসরি যা যেখানে মারলাম সেখানে যা টার্গেটে হিট করলো, ব্যাপারটা এরকম না। ব্যাপার তোমার মোবাইল থেকে সিগন্যালটা বের হলে সেটা পুরো সব জায়গায় ছড়া যায় মুহূর্তের মধ্যে, বুঝছো? নাহলে তুমি এখান থেকে ফোন দিলে তোমার ফ্রেন্ডের বাসা পাশের বাসা হলে যতটুকু সময় লাগে, তুমি এখান থেকে আমেরিকা ফোন দিলো সেম সময়তে কিন্তু তুমি বুঝতে পারো যে ফোন চলে গেছে, নাকি? জি স্যার। তাহলে এরকম হইতো না যে কাছে হইলে তাড়াতাড়ি হইব, দূরে গেলে একটু দেরি লাগবে ফোনটা ঢুকতে, এরকম হয়? না স্যার। আচ্ছা, তাহলে আমরা অনেক হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করার ফলে এই টাইমটা আমরা ধরতে পারি না। হ্যাঁ, সিগন্যালটা ঠিকই তার এত দূরত্ব কভার করে ফেলে। তাহলে এই সিগন্যালটা যখন মোবাইল থেকে বের হয়ে যায় তখন সবার ব্রডকাস্ট হয়, ব্রডকাস্ট হলে সবার মোবাইলের সামনে আসে, কে রিসিভ করবে? সবাই ডিমডুলেশন করার চেষ্টা করতেছে, কিন্তু সবার ফ্রিকোয়েন্সির সাথে তো ম্যাচ করবে না। তুমি যে ফ্রিকোয়েন্সিতে মডুলেশন করে দিছো সেম ফ্রিকোয়েন্সিতে এখানে যখন ডিমডুলেশন হলো, হওয়ার ফলে তারপরে তুমি দেখলা তোমার সিগন্যালের মধ্যে এক্স ওমেগা আছে না? এখন তুমি যদি একটা লো পাস ফিল্টার দাও তাহলে আমরা দেখতেছি এই যে এক্স ওমেগা, এটা দেখো এটা কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে গেছে। এই যে এক্স ওমেগা মাইনাস টু ওমেগা নট মানে কি মাইনাস এক্সিসের অনেক দূরে, যেহেতু ওমেগা নটটা অনেক বড় হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার, তাহলে এটা হায়ার অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে আছে, এটাও অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে আছে। তখন তুমি যখন লো পাস ফিল্টার দিবা তখন এটাও বাদ পড়ে যাবে, এটাও বাদ পড়ে যাবে, শুধুমাত্র এটাকে পাস করতে দিবে। আর এটা পাস করতে দিলেই তো আমি তখন এক্স ওমেগা পেয়ে যাব। এই যে দেখো, এখন এটার একটা ছবি দ্বারা যদি আমরা দেখাই, এখানে খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো, মনে করো, আচ্ছা তোমরা কি এই এই কথাগুলো বুঝছো এখানে যে কথাটা বললাম? হ্যালো, বুঝতে পারলে তাহলে আমরা একটা ছবির মাধ্যমে বুঝাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এক্সটি তোমার সিগন্যালটা এরকম ছিল সে, হ্যাঁ, এবং এটা টাইম ডোমেনের সিগন্যাল, এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে মনে করো এরকম, এটারে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যে এটা আসবে আমি এটা বলতেছি না, আমি ধরে নিতে বললাম আর কি। হ্যাঁ, মনে করো এরকম একটা এক্সটি সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সি ডোমেনে এরকম। তারপর কস সিগন্যাল, কস সিগন্যালটা তো আমরা জানি এরকম না, সবাই জানো না এটা? এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে দুইটা ডেল্টা পাওয়া যায়, একটা ডেল্টা প্লাস ওমেগা নটে, একটা ডেল্টা মাইনাস ওমেগা নটে। এখন টাইম ডোমেনে এই দুইটা তো গুণ, ফ্রিকোয়েন্সি ডোমেনে এই দুইটা হচ্ছে কনভলিউশন। তাহলে ওয়াই ওমেগা হচ্ছে এটার সাথে এটার কনভলিউশন, এটার সাথে এটার কনভলিউশন, তাহলে ছবিটা হয়ে যাবে এটা, অর্থাৎ এক্স এর যে ছবিটা ছিল সেটাই ডেল্টা ওমেগা প্লাসে আসবে একটা, ডেল্টা ওমেগা মাইনাস একটা আসবে। এই ছবিটা সবাই বুঝছো? জি স্যার। ওয়াই ওমেগা, এবং এর অ্যামপ্লিটিউড হাফ হয়ে গেছে, এটা অ্যামপ্লিটিউডটা এখানে লেখা নাই, এটা 1 আসলো, এটা হাফ হয়ে গেল, এবং তাদের ফ্রিকোয়েন্সি কোনটা কত সেটা আমি বলে দিলাম। এখানে যেহেতু আমি বলে দিয়েছি আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে মাইনাস ওমেগা বি থেকে ওমেগা বি, যেটাকে আমি ট্রান্সমিট করতে চাচ্ছি, আর এই ওমেগা নটটা হচ্ছে অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে আছে। তাহলে এখানে ওমেগা নট পরিমাণ একটা রাইটে শিফট হলো আর একটা লেফটে শিফট হলো। তারপরে আসো জেড ওমেগাতে হইলো 4টা, ওয়াই ওমেগার পরে জেড ওমেগাতে এখানে 4টা জিনিস হয়েছে। এইটাকে একটা ডেল্টা দ্বারা কনভলিউশন করে ওমেগা নট পরিমাণ রাইটে শিফট করো, এই পুরো সিগন্যালটাকে রাইটে শিফট করো, তাহলে রাইটে শিফট করলে এটা হয়ে যাবে 0-তে, এটা হয়ে যাবে 2 ওমেগা নটে। বুঝতেছো? জি স্যার। কারণ যে আমরা এখানে একই জিনিস করলাম না, এখানে একই জিনিস করলাম না, জেড টি রে আবার কস দিয়ে গুণ করলাম না, কস দিয়ে গুণ করা মানে কি ডেল্টা দ্বারা কনভলিউশন, তাহলে ডেল্টা দ্বারা কনভলিউশন, এখানে ডেল্টা দ্বারা কনভলিউশন, এই পুরো ওয়াই ওমেগাকে যদি আমরা ডেল্টা দ্বারা কনভলিউশন করি তাহলে একটা ডেল্টা ওমেগা নটে আছে, তাহলে এই পুরোটা ওমেগা নট বরাবর শিফট হবে, ওমেগা নট বরাবর শিফট হলে মাইনাস ওমেগা নটে যেটা আছে সেটা 0-তে চলে আসলো, আর এটা চলে গেল প্লাস 2 ওমেগা নটে। আবার যখন মাইনাস ওমেগা নটের সাথে মাইনাস ওমেগা নটে যে ডেল্টা আছে সেটার সাথে কনভলিউশন করব, তখন এটা চলে যাবে বাম দিকে শিফট করবে, তাহলে এটা শিফট হয়ে যাবে এটার উপরে, আর এটা চলে যাবে মাইনাস 2 ওমেগা নটে। তাহলে 0-তে দুইটা আসতেছে, যখন ডান দিকে শিফট করতেছে এটা 0-তে আসতেছে, আবার যখন বাম দিকে শিফট করতেছে তখন এটা 0-তে আসতেছে, তাহলে দুইটা টার্ম 0-তে আসতেছে, তাহলে দুইটা 0-তে আসলে এটা হাফ হয়ে যাবে, কারণ এইটা শুরুতে একবার
যখন কনভলভ করছি হাফ হয়েছে, আরেকবার যখন কনভলভ করবো তাহলে 1/4 হবে। তাহলে 1/4 এই পাশে রাইটে যেটা চলে গেছে এটা 1/4, লেফটে যেটা চলে গেছে সেটা 1/4। এটার একটা 1/4 জিরোতে আসছে, এটার একটা স্যার 1/4 কথা জিরোতে খুব আসছে। আস্তে শোনা যাচ্ছে। তাহলে দেখো যখন আমরা এটাকে রাইটে শিফট করলাম তখন হাফের থেকে 1/4 হয়ে গেল। তাহলে 1/4 একটা জিরোতে আসলো, একটা 2 ওমেগা নটে গেল। আবার যখন লেফটে শিফট করলাম তখন আবার এইটা আবার জিরোতে আসলো 1/4 আকারে। তাহলে দুইটা 1/4 জিরোতে পড়লো, এই জন্য সেটা হয়ে গেল কত 1/2। আর 1/4 এটা এখানে, 1/4 এটা এখানে। এখন আমি যখন একটা ফিল্টার লো পাস ফিল্টার দিব, তাহলে লো পাস ফিল্টার দেখতে তো এরকম, এটা তো আমরা জানি নাকি। আমি একটা লো পাস ফিল্টার ডিজাইন করে দিলাম, যে লো পাস ফিল্টারের তোমার কি লো পাস ফিল্টারের কি আছে ব্যান্ড, যে লো পাস ফিল্টারের ব্যান্ড যেটা সেটা আমার মেসেজ সিগন্যালে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে ওমেগা বি। তাহলে ওমেগা বি থেকে মাইনাস ওমেগা বি থেকে ওমেগা বি পর্যন্ত একটা লো পাস ফিল্টার দিয়ে দিলাম, এবং লো পাস ফিল্টারের অ্যামপ্লিটিউড দিয়ে দিলাম 2। দিয়ে দেওয়াতে এখন এই জেড ওমেগা আর এইচ ওমেগা, এখানে খেয়াল করো জেড ওমেগা আর এইচ ওমেগা কি আছে টাইম ডোমেনে কনভলিউশন আছে না এখানে। এখানে খেয়াল করো এটা ইনপুট, এটা সিস্টেম, এটা আউটপুট। তার মানে কি ইনপুট আর সিস্টেমের মধ্যে কি হবে কনভলিউশন। এটা কি জানো তো তোমরা নাকি? জি স্যার। হ্যালো, যারা না বুঝতেছো তারা খেয়াল করো, এইখানে জেডটি হচ্ছে এই সিস্টেমটার জন্য ইনপুট, সিস্টেমটা একটা লো পাস ফিল্টার, আউটপুট হচ্ছে এটা। তাহলে আউটপুট এক্সটি হবে কি জেডটি আর সিস্টেমের মধ্যে কনভলিউশন, টাইম ডোমেনে কনভলিউশন। যদি টাইম ডোমেনে কনভলিউশন হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সরাসরি গুণ। তাহলে টাইম ডোমেনে কনভলিউশন হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সরাসরি গুণ। তাহলে এইটা এইটা আর এই উপরের সিগন্যাল এই দুইটা যখন গুণ করবা তখন এইখানে তো জিরো আছে, এই লো পাস ফিল্টারের এতটুকু বাদে বাকি সব জায়গায় জিরো আছে, জিরোর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে, জিরোর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে। আর এইটুক আর এতটুক গুণ করলে কি হবে 2 আর হাফ গুণ করলে হয়ে যাবে 1। আর এটা যেহেতু কনস্ট্যান্ট ডাটা, এটার মান যা আছে যে শেপে আছে এটা সেই শেপে এটা চলে আসবে। এই জন্যই বলে লো পাস ফিল্টার। এবং লো পাস ফিল্টার আইডিয়ালি রেক্টেঙ্গুলার হয়, আইডিয়াল যদি হয়। এবং এটার সাথে গুণ করলে সিগন্যালটাকে ওই ফ্রিকোয়েন্সি বরাবর যা আছে হুবহু পাস করতে দেয়, পাস করে দিল এবং এটা অ্যামপ্লিটিউড 1 হয়ে গেল। তাহলে আমরা দেখলাম আফটার লো পাস ফিল্টার আমি যে এক্স ওমেগা ট্রান্সমিট করেছিলাম এখানে সেই এক্স ওমেগা চলে আসছে। তাহলে আমার যেই মোবাইলের রিসিভার যে সে তখন দেখতেছে যে এক্স ওমেগা হ্যাঁ এই সিগন্যালটা ট্রান্সমিট করেছিল। তোমরা কি বুঝতে পারলা কিভাবে ট্রান্সমিট হলো আর রিসিভার কিভাবে সেই জিনিসটাই ফিরে পেল? স্যার জি স্যার। হ্যাঁ স্যার বলো। ইনপুটে যখন স্যার দেওয়া হচ্ছে স্যার এক্স ওমেগা, তখন হচ্ছে যে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে হাফ আছে, কিন্তু স্যার আউটপুটে না ওয়ান না, পাচ্ছি কেন? ইনপুটে হাফ কো, ইনপুটে তো 1ই আছে এই যে। স্যার ওই যে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে স্যার ওখানে বললেন যে হাফ আসবে। ফুরিয়ার ট্রান্সফর্ম করার কই এখানে এই যে সিগন্যাল ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা হয় হাফ তো হবে তোমার নিচের লাইনে যখন বলেন নাকি স্যার। এইখানে হাফ হয়েছে এই যে এখানে ওয়াই ওমেগা তো আমি আমার সিগন্যাল না, আমার মেসেজ সিগন্যাল তো এক্স ওমেগা, ওয়াই ওমেগা তো জি স্যার বুঝতে ট্রান্সমিট পারছি স্যার। হইতেছিল। জি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার একই সিগন্যালকে স্যার ট্রান্সমিটার সাইডে গুণ করলে ওটা মডুলেশন হয় আর রিসিভার সাইডে গুণ করলে ডিমডুলেশন হয় এরকম? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। রিসিভার যখন সিগন্যাল রিসিভ করে সেটা বাইরের থেকে রিসিভ করে, আর যখন ট্রান্সমিট করে তখন সে ইনপুটটা তোমার এই যে সাউন্ড ওয়েভ ইনপুট নিয়ে সে ইলেকট্রিক্যালি কনভার্ট করে নেয়। বুঝছো? তুমি তো মোবাইলে কথা বলো, সে তো তোমার মোবাইল থেকে সাউন্ডটাকে পিক করে, সেই সাউন্ডটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, দেন ওই সিগন্যালটাকে সে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে তারপরে সিগন্যালটা আউট করে ট্রান্সমিটার দিয়ে। সেই ট্রান্সমিটারের সিগন্যাল আউট যে সিগন্যালটা সেইটা যায় যখন রিসিভারের কাছে যায়, রিসিভার তখন ওই বাইরের ইলেকট্রিক্যাল সিগন্যালটাই রিসিভ করে, নট সাউন্ড। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা,
পরীক্ষায় কিন্তু এরকম একটা আসবে। স্যার হ্যাঁ স্যার ক্যারিয়ার বলো। ফ্রিকোয়েন্সি কি স্যার শুধু একটাই হতে পারে? না, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মডুলেশন একটা হবে কেন? ডিমডুলেশন। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আর তোমার এখানে এটারই বলা হয় সিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস রিসিভার আর কি, বুঝছো? সিঙ্ক্রোনাস, সিঙ্ক করাই আছে যে তুমি রিসিভারকে আগেই জানাই দিচ্ছ যে আমি এই ফ্রিকোয়েন্সি দিয়ে তোমাকে সিগন্যালটা পাঠাইছি। কথাটা বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে একটা পাইলট সিগন্যাল যায়, যে সিগন্যালটা আগেই রিসিভারকে বলে দেয় এই একটা সিগন্যাল আসতেছে, এই এই ক্যারিয়ার দিয়ে মডুলেশন করা, তখন রিসিভার ওই সেম ক্যারিয়ারটা ডিমডুলেশন করে। আচ্ছা এবার আসি তাহলে আমরা মডুলেশনটা শিখলাম। হ্যাঁ, সবার কি ক্লিয়ার হয়েছে? সবাই রেসপন্স করে নাই। জি স্যার। আচ্ছা এখন রিয়েল লাইফে তো আর একজনের সিগন্যাল একসাথে যায় না, রিয়েল লাইফে তো অনেক সিগন্যাল মিক্স আপ থাকে নাকি? রিয়েল জি স্যার। লাইফে জি স্যার। অনেকের সিগন্যাল একত্রে মিক্স আপ থাকে, এই জন্য এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। কি বলা হয়? মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ সেভারেল মেসেজ সিগন্যাল ফ্রম সেভারেল ইউজার থেকে অ্যাট এ টাইম ট্রান্সমিট হয়, এবং অ্যাট এ টাইম ডিফারেন্ট রিসিভার সেটা রিসিভ করে। ঠিক আছে, তাহলে সেটাকে কিভাবে করে? এখানে এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। কি বলা হয়? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক that are required to transmit several information data simultaneously। হ্যাঁ, তাহলে আমরা এই ছবিটা যদি একটু খেয়াল করি, এই লেখাগুলো তোমরা পড়ে নিও, এই লেখাগুলো বলার কিছু নাই, ওই যে কথাগুলো বললাম এটাই লেখাগুলো। হ্যাঁ, এবং এই যে ক্যারিয়ারের সেভারেল ফ্রিকোয়েন্সি দরকার, এবং এই যে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট টাইম গ্যাপ থাকতে হবে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি গ্যাপ থাকতে হবে, সেটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। হ্যাঁ, পাশাপাশি ক্যারিয়ার থাকতে পারবে না, একটা নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে। যদি দূরত্বে না থাকে তাহলে সিগনালে একজনের সিগন্যালের সাথে আরেকজনের সিগন্যালে কি হয়ে যাবে? ওভারল্যাপিং হয়ে যাবে। যাতে ওভারল্যাপিং না হয় এই জন্য ক্যারিয়ারের স্পেসিং দরকার। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি স্পেসিং, ফ্রিকোয়েন্সি ডোমেনে তারা পাশাপাশি থাকবে না, তাদের মধ্যে একটা গ্যাপ থাকবে, যেটাকে ব্যান্ড গ্যাপ বলে। হ্যাঁ, তো এরকম আমরা মনে করো এখানে 3 জনের ডাটা দিয়ে বুঝাইলাম, 3 জনের ডাটা দিয়ে যদি বুঝতে পারো তাহলে তুমি আসলে পুরোটাই বুঝতে পারবে। মনে করো x1 একজন সিগন্যাল, x2 আরেকজনের সিগন্যাল, x3 আরেকজনের সিগন্যাল। x1 কে যেই যেই ক্যারিয়ার দিয়ে মডুলেশন করা হলো, x2 ডিফাইন্ড ক্যারিয়ার দিয়ে মডুলেশন হলো, x3 ও আরেকটা ক্যারিয়ার দিয়ে, সেম ক্যারিয়ার দিয়ে দুইজন মডুলেশন হবে না। এক একজনের মডুলেশন কি এক এক ফ্রিকোয়েন্সিতে, অবশ্যই এটা আলাদা হইতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, প্রত্যেকের আলাদা আলাদা ক্যারিয়ার থাকতে হবে। এবং টাইম ডোমেনে সবাই যখন একত্রে কথা বলে তখন সব সিগন্যাল টাইম ডোমেনে যোগ হয়ে যায়। সব সিগন্যাল কি হয়? টাইম ডোমেনে যোগ হয়ে একত্রে ট্রান্সমিট হইতে থাকে, সবার সিগন্যাল মিক্স আপ হয়ে যোগ হয়ে গেছে। দেখো কি ইন্টারেস্টিং ব্যাপার, এত মানুষের সিগন্যাল একত্রে মিক্স আপ হয়ে গেল, আবার সবাই আবার যার যার ইসের থেকে সে আবার আলাদা করে নিতে পারে। এইগুলা যদি ফ্রিকোয়েন্সি তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম না জানা যাইতো তাহলে আমরা এইগুলা মানুষ জানতেই পারতো না, এগুলা যে আবার রিকনস্ট্রাক্ট করা যাবে, সবাইকে আলাদা করা যাবে, সবাই একসাথে কথা বলতে পারবে, এগুলো ফুরিয়ার ট্রান্সফর্ম জানার ফলেই হয়েছে। এই যে সবাই একত্রে টাইম ডোমেনে মিক্স আপ হয়ে সিগন্যাল গেল, চ্যানেল দিয়ে গেল, অন্যান্য সবার কাছে চলে গেছে। এখন এখানে যে সবাই আলাদা হয় কিভাবে দেখো, রিসিভার সাইডে সবার আগে প্রত্যেকের একটা করে কি আছে? ব্যান্ড পাস ফিল্টার আছে। প্রত্যেকটা ডিভাইসেরই একটা করে আলাদা আলাদা ব্যান্ড পাস ফিল্টার আছে। ডিভাইসের না, সরি, ওই তোমার নাম্বার, যে তুমি যেই মোবাইল নাম্বার ইউজ করো সেই একটা নির্দিষ্ট ব্যান্ড পাস ফিল্টার আছে, যে এই ব্যান্ড থেকে এই ব্যান্ডের একটা মোবাইল নাম্বার, এই ব্যান্ড থেকে একটা, এরকম। তো প্রত্যেকের আলাদা আলাদা ব্যান্ড পাস ফিল্টার আছে। এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে সে নির্দিষ্ট
ব্যান্ডেরই সিগন্যাল সে রিসিভ করতে পারবে। তারপরে সেটাকে কি করতে হবে, তার যে কেরিয়ার আছে সেই কেরিয়ার দিয়ে ডিমোডুলেশন করবে, প্রত্যেকে আলাদা আলাদা কেরিয়ার দিয়ে ডিমোডুলেশন করবে, করার পরে তারপরে আবার লো পাস ফিল্টার দিবে, দেওয়ার ফলে তারপর তাদের সিগন্যাল গুলাকে সে আলাদা করতে পারবে। এখন এই একটা চ্যানেল যদি দেখি, আমরা যদি X2 আর X3 বাদ দেই, তাহলে আমরা এর আগে যেটা শিখলাম সেটাই এটা। এক্সটি সিগন্যাল কজ দিয়ে মডুলেশন করলা, ট্রান্সমিট করে দিলা, এই পাশে ব্যান্ড পাস ফিল্টারটা যদি যখন একটার কথা চিন্তা করবো তখন আসলে ব্যান্ড পাস ফিল্টার দরকার নেই, তখন হইলো এটা সরাসরি কজ ওমেগা 1t, লো পাস ফিল্টার X1t এইটা। এখন যেহেতু আমরা অনেকেরটা একত্রে হয়, এই জন্য সবাইকে আসলে ব্যান্ড পাস ফিল্টারটা থাকে। সিঙ্গেল যদি হইতো তাহলে আমার ব্যান্ড পাস ফিল্টারটা বোঝানোর দরকার হইতো না, যেহেতু সবারটা আছে একত্রে, এই জন্য আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা জানতে হবে। আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসে এইটা এই করি, কারণ আজকে তোমাদের মাথায় ঢুকবে না। তাহলে নেক্সট ক্লাসে আমরা শিখবো যে কিভাবে, এখানে ছবিটা আগে দেখে রাখি, যেখান থেকে আমরা দেখলাম সবগুলা সিগন্যাল কিভাবে একত্রে ট্রান্সমিট হচ্ছে, সবাই রিসিভ করতেছে, এবং সেটা প্রত্যেকে আবার আলাদা আলাদা কিভাবে করতেছে, এবং প্রত্যেকের ডাটাই দেখবো যে XY, X2, X3 সব আলাদা। ফ্রিকোয়েন্সি ডোমেন যখন আমরা অ্যানালাইসিস করব, আমরা দেখাবো যে এখানে X1, X2, X3 সবার ফ্রিকোয়েন্সি ডোমেনে আলাদা আছে। টাইম ডোমেনে সবাই মিক্স আপ হলেও ফ্রিকোয়েন্সি ডোমেনে সবাই আলাদা আলাদা হয়ে গেছে, এবং তখন আমরা নির্দিষ্ট ব্যান্ড পাস ফিল্টার দিয়ে তাদেরকে আলাদা করব, আলাদা করে তাদেরকে লো পাস ফিল্টার দিয়ে আগের মতো গুণ করে জিরোতে নিয়ে আসবো, নিয়ে এসে লো পাস ফিল্টার দিয়ে X1 কে আলাদা করব, X2 কে আলাদা করব, X3 কে আলাদা করব। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সের জন্য ছবিটা তুলে নিচ্ছি, তোমরা এখানে থাকো লাইনে। অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। তোমাদের মানে আজকে রাতে ক্লাস টেস্ট আছে না? জি স্যার। হ্যাঁ বলো। স্যার কনভলিউশন নিয়ে স্যার আমার একটু সমস্যা ছিল। এটা তো ওইটাকে শুরুতে বলবো দেখানো না, যেত এখন এখন? তো 1 মিনিট আছে। বলো, 1 মিনিটে যদি বলতে পারি, টাইম আছে 1 মিনিট। স্যার আমি একটু হচ্ছে হ্যালো, স্যার আমার হচ্ছে স্ক্রিন শেয়ার করলে স্যার মনে হয় তাড়াতাড়ি হয়। কই তোমার স্ক্রিন, তোমার নাম কি বলো, আমি তোমার হোস্ট করে দিই। আব্দুল্লাহ? স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আব্দুল্লাহ না তুমি? হ্যাঁ, আমি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি, বলো। স্যার হচ্ছে আমি স্যার যে এরিয়াটা স্যার হচ্ছে মার্ক করে রেখেছি স্যার, জিরো থেকে স্যার জিরোর হ্যাঁ একটু পরে, স্যার এটার হ্যাঁ, স্যার এরিয়া কিভাবে স্যার বের করবো স্যার এটার কনভলিউশনের জিরো সময়? থেকে, এই মাথাটা হচ্ছে তোমার, যেটা উল্টাইছো তাহলে এটা হচ্ছে টি। জি জিরো থেকে টি, জি এখানে জিরো আসলো না, এটাকে যদি তুমি রিফ্লেক্ট করো, রিফ্লেক্ট করলে হবে জি স্যার। তোমার হলো এই মাথায়, প্রথম মাথায় আসবে টি, আর পরের মাথাটা আসবে T-1, এটা হবে T-1। হ্যাঁ, স্কোয়ারের, জি স্যার। স্কোয়ার ওয়েভটার শেষের মাথাটা হবে T-1 আর প্রথম মাথাটা হবে টি। জি ঠিক আছে, তাহলে জিরো থেকে জি টিতে স্যার। ইন্টিগ্রেশন হবে। স্যার জিরো জিরো থেকে থেকে টি টি, হলে স্যার স্যার উপরে স্যার হ্যাঁ, কিছু অংশ স্যার বাদ আছে স্যার, ও ওইটা স্যার বাদ তো তো তোমার পুরোটা দেখা স্যার। দরকার নাই, তুমি তো ওই এরিয়া আন্ডার দা কার্ভ তুমি বাই করো, তুমি বাই করবা দুইটা সিগন্যালই গুণ করে দিবা, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন করবে। একটা সিগন্যাল তুমি জি ওয়ান স্যার। বলবা, আরেকটা সিগন্যাল হচ্ছে ওই যে ওইটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী, ওইটা যে